তার পিতার মতোই তিনি রাজা ছিলেন এবং রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দিন পালনে কোনো শিথিলতা সাপোর্ট করেন নাই। বাবার মতোই তিনি দিনদারি ছিলেন। তিনি প্রমাণ করে গিয়েছেন, তিনি প্রমাণ করে গিয়েছেন দিনদারিতা এবং রাষ্ট্রের ক্ষমতা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখে না। তার মানে হলো যারা দিনদারি তারা চাইলে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টার প্রথম জায়গা দিয়েছেন কে? একজন বলতে পারবেন? নবাব স্যার সলিমুল্লাহ। লোকটা কি মুসলমান না হিন্দু? মুসলমান। অথচ যে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন চায় নাই ঢাকাতে একটা ভার্সিটি হোক, অথচ তার কবিতা এখন জাতীয় সঙ্গীত হয় নাই। তাহলে মুসলমানের উন্নতি হবে কেমনে? আমরা মুসলিমকে সম্মান করতে জানি না, এটাই হচ্ছে আসল সমস্যা। আমরা যে মুসলমান, আমরাই আমাদেরকে কি করতে জানি না, সম্মান করতে জানি না। খালি কেমনে তার ভুল ধরা যায় আর কেমনে তার পেছনে লেগে থাকা যায়, এটা হচ্ছে আমাদের মুসলমানদের একটা বদ চরিত্র। নবাব সলিমুল্লাহ 100 একর জায়গা দিয়ে এই ভার্সিটি স্থাপন করেছেন, ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আর যেই ঠাকুর ভার্সিটি চান নাই, ঢাকাতে ভার্সিটি হোক এটা চান নাই, তার জন্য ভার্সিটিতে কত লেখালেখি হচ্ছে। আর নবাব সলিমুল্লাহর কিছুই নেই, এখনও নেই। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক করে, আমিন। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই দিনদারিতা রাষ্ট্র পরিচালনার অন্যতম একটা গুণ। তারাই রাষ্ট্র পরিচালনা ভালো করতে পারবে যাদের মাঝে দিনদারিতা থাকা ভালো, যেটা নবীরা প্রমাণ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।